গঙ্গাসাগরে মেলার ব্যবস্থা খতিয়ে দেখতে সাগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি করলেন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও, যার মধ্যে রয়েছে সাগর ব্লকে 6টি পানীয় জল প্রকল্প, যাতে উপকৃত হবে ব্লকের 8,495টি পরিবার। 2,71,00,000 টাকা ব্যয় নামখানা ব্লকের সীমাবাদপুর ব্রিজ সেতু। পাথর প্রতিমা ব্লকের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতু ব্যয় হল 7,50,00,000 টাকা। মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে সংযোগ স্থাপন করবে এই ব্রিজটি, যার ফলে উপকৃত হবেন এলাকার 50,000 মানুষ। এর সাথে মুখ্যমন্ত্রী যান সাগর ভারত সেবাশ্রম সঙ্গে। সেখানে তিনি গ্রামীণ মহিলা স্বনির্ভর প্রকল্পের উদ্বোধন করেন। সঙ্গে সাগর শাখার প্রধান জিতমানন্দ মহারাজ জানালেন, প্রায় 3,000 স্বেচ্ছাসেবক আশ্রমের পক্ষ থেকে সাগর মেলায় পরিষেবায় নিয়োজিত থাকবে। মুখ্যমন্ত্রী সাগর মেলায় আলোর বর্ণমালা তৈরি হয়ে যাওয়ার কথাও জানান। এরপর মুখ্যমন্ত্রী কপিলবনির মন্দির পরিদর্শন করেন। হেমন্ত মহারাজকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেখা করলেন মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে। মুখ্যমন্ত্রী আশ্রম প্রাঙ্গণে জানান যে মেলাকে সফল করে তোলার জন্য যা যা দরকার সরকার তার সবকিছুই ব্যবস্থা করছে। পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে 9টি প্রকল্পের উদ্বোধন করবে। এর মাধ্যমে সাগর ব্লকের প্রায় 8,495টি পরিবার উপকৃত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক নামখানা ব্লকে সীমাবাদে একটি ফুটপোজরে উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। এর ফলে 30,000 মানুষ এটা দ্বারা উপকৃত হবে। এর আগেও আপনারা জানেন, যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ, চিমাগুড়ি নদীর ওপর ব্রিজ, মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালায় সাজানোর জন্য প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। মনে রাখবেন, এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার কথা আছে। তারা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর, সমস্ত এনজিও এবং সমস্ত নানা রকম ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন, তারা অনেক কাজ করে। এদিনের মুখ্যমন্ত্রী সাগর সফরে উপস্থিত ছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ ত্রিবেদী, জেলাশাসক সুমিত গুপ্তা, সাগরের বিধায়ক তথা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, শক্তি নিউজ 24/7। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ।
আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।